আমার গণিত পঞ্চম শ্রেণী এই বইয়ের শুরু থেকে শেষ আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা বলেছিলাম যে ফাইনাল 5 অর্থাৎ 5টা এক্সট্রা ক্লাস করব। বিশেষ বিশেষ বিষয়ের উপর আলোচনা হবে, বিশেষ আলোচনা হবে। তো সেই বিশেষ আলোচনার আজকে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব এই বইয়ের অনেকটা পার্ট জুড়ে রয়েছে গণিতের একটা বিষয়, সেটার নাম হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের অঙ্ক ক্লাস 5-এ যেমন দরকার তেমন 5-এর পরবর্তীতে আমাদের অনেক জায়গায় আমরা দেখব যে এই নিয়মটাকে ব্যবহার করে অন্যান্য অধ্যায়ের অঙ্ক আমাদের সমাধান করতে হচ্ছে। তো এই ঐকিক নিয়মের উপর আমাদের সাম্যক ধারণার প্রয়োজন রয়েছে এবং সেই সাম্যক ধারণা অলরেডি আমরা অ্যাচিভ করে ফেলেছি। এবার আমরা একটা বিশেষ ধরনের সমস্যায় যাচ্ছি। সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এই বিষয়টাও আমাদের বুঝে রাখতে হবে, মাথায় রাখতে হবে। অঙ্কটা পড়ার পরে মনে হবে যেন ভীষণই সহজ, কিন্তু সেটা কিভাবে আমাদেরকে সঠিক জায়গায় না নিয়ে গিয়ে ভুল জায়গায় নিয়ে যায় সেটা আমাদের বুঝতে হবে। এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে একদম শর্টে কম্পিটিটিভ এক্সামের জন্য শর্টে তুমি উত্তরটা কিভাবে বের করবে, বা তোমার পরীক্ষার জন্য তুমি শর্টে উত্তরটা বের করে রেখে দিলে তারপরে সমাধান করে সেই উত্তরের সাথে শর্টের উত্তরটা কম্পেয়ার করে দেখতে পারবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তাহলে সমস্যাটি হলো 5 জন মানুষ 5 দিনে 5টা ঝুড়ি তৈরি করতে পারে, তাহলে 10 জন মানুষ 10 দিনে কয়টা ঝুড়ি তৈরি করতে পারবে? তো এই যে সমস্যাটা আমি বোর্ডে লিখেছি, 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বোনে, 10 জন 10 দিনে কয়টি ঝুড়ি বোনে। তো এই সমস্যাটা এমন কোনো কঠিন সমস্যা না যার জন্য আজকে এত আয়োজন করে আমাকে এই ক্লাস করতে হচ্ছে যে ফাইনাল 5-এর 3 নম্বর ক্লাস। এত কোনো ব্যাপার নেই। 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বুনলে 10 জন 10 দিনে 10টি ঝুড়ি বুনবে। এটা আমাদের সাধারণভাবে আমাদের মাথায় আসে এই কথাটা, যে 10 জন 10 দিনে 10টি ঝুড়ি বুনবে। এবার এখানে 4টে অপশন দিয়েছে, 10টি, 20টি, 30টি, 40টি। তো আমরা সাধারণভাবে আমাদের মাথায় যেটা আসছে 10টি হবে, এইটাকে মাথায় রেখে দিলাম আমি। তোমরা পরে বলবে স্যার 10টি ভুল বলেছেন, আমি এখানে লিখে রাখলাম এই। তো এবার এর ছক করতে হবে আমাদের। ছকটা করি। কি কি পাচ্ছি? জন পাচ্ছি, দিন পাচ্ছি, সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমি লিখব জন, এখানে লিখব দিন, এখানে লিখব ঝুড়ি, ঝুড়ির সংখ্যা। এই 3টে আমরা লিখলাম। তাহলে 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বোনে, 10 জন 10 দিনে কতগুলো ঝুড়ি বোনে। ছক কিন্তু কমপ্লিট। এবার সরল না ব্যস্ত সম্পর্কে এখানে হিসাব করি। 5 জন 5 দিনে বনে 5টি ঝুড়ি। 1 জন, আচ্ছা এই 5 দিন ধরেই যদি কাজ করা হয় আর 1 জন যদি কাজ করে, 5 জনে যে কটা বুনবে 1 জনে তার থেকে কম বুনবে, তাহলে এটা কমে গেল, এটাও কমে যাচ্ছে। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে কি হচ্ছে? 5/5। আচ্ছা 10 জন যদি বনে 1 জনের থেকে বেশি বুনবে, তাহলে 5/5 ইন্টু 10টি। এই গেল 10 জনের 5 দিনে কতগুলো বুনবে সেটা। এবার এই 10 জনে যদি 5 দিনে না বুনে 1 দিনে বুনতো, তাহলে কম বুনতে পারতো। তাহলে কি হতো? ভাগ করে দিতাম এই। আবার এই 10 জনে যদি 1 দিনে না বুনে 10 দিনে বুনতো, তাহলে 1 দিনের তুলনায় আরো বেশি বুনতে পারতো। সরল সম্পর্ক। এটার সাথে এটা সরল, এটার সাথে এটা সরল, ব্যস্ত হতেই পারতো। আমার সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এই জায়গাতে আমার বোঝার কোনো দরকার নেই। আমার এখানে 1-এর থেকে বেশি গেলে বাড়ছে না কমছে সেটা দেখতে হবে। এবার এখানে আমরা সমাধান করি। এই একটা 5 কাটলাম, 5 দিয়ে কাটলে 2 হলো, 10 দুগুণে 20টি হলো। তাহলে আমার উত্তর মিলে গেল। আমি জানতাম যে এই কথাটাই বলবে, এখানে 10 লেখা ছিল। 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বুনলে 10 জন 10 দিনে 10টি ঝুড়ি বোনে, তো সেইটা আসলো কিন্তু উত্তর 20টি। তার মানে 10 জন 10 দিনে 20টি বুনছে। 20 জন 20 দিনে কয়টি বুনবে? তাহলে
সে 10 জনে যদি 20টা বনে, 20 জনে 40টা বনবে। দেখা যাক, 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বনে 20 জন, এখানে তখন অঙ্কটা চেঞ্জ করে দাও, 2 দাগের অঙ্ক এটা। আবার লেখো, 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বনে 20 জন, এখানে লেখো তাহলে 20 জন 20 দিনে কয়টি ঝুড়ি বুনবে। তাহলে 10 জনে যদি 10 দুগুণি 20টা হয়, আমি এবারও আইডিয়া করে বলছি আর কি, আগের বার যেমন এটা আইডিয়া করে বলেছিলাম, তাহলে 10 জনে যদি 20টা বনে, 20 জনে 40টা বনবে। দেখা যাক তাই হয় কিনা। তাহলে এখানে আমার 20 করে দিলাম, 20। তাহলে এবার এখানে লিখি, 5 জনে 5 দিনে লিখে করবে, আমি দাগ টেনে করছি। 5টি ঝুড়ি বনে, 1 জনে 5 দিনে কম বনে, 20 জনে 5 দিনে বেশি বনে। এই 20 জনে 1 দিনে কম বনে, এই 20 জনে 20 দিনে বেশি বনে। দেখো তো কাটাকাটি করলে কি হয়, 5 5 কাটলাম, 5 দিয়ে কাটলে 4 হলো, 4 20 80টি হলো। কিরকম হলো? 10 জনে 20টা হলো, 5 জনে 5টা ছিল, 10 জনে কি হলো, 10 দুগুণে 20টা হলো। 20 জনে 20 দুগুণে 40টা হওয়ার কথা না। 10 জনে 20টা করেছে মানে 10-এর ডাবল হয়েছে তা নয়। 20 জনে 80টা করেছে মানে 20-র 4 গুণ হয়েছে তা নয়। আসল সূত্রটা অন্য জায়গায়। কিভাবে আমরা করব, তুমি এইভাবে সমাধান করো, এইটা আসবে একদম রাইট। পরীক্ষায় লিখে করতে গেলে এইভাবেই করতে হবে, এবং উত্তরও লিখতে হবে, তোমাকে এখানে উত্তরও লিখতে হবে। কিন্তু তুমি সংক্ষেপে কিভাবে উত্তরটাকে জানতে পারবে, এই জায়গাটা লক্ষ্য করো, এবার ভালো করে লক্ষ্য করবে। তাহলে তোমার এই ক্ষেত্রে অঙ্কটা ছোট্ট করে রাফে করে নেবে। 5 জনে 5 দিনে 5টি, 20 জনে 20 দিনে কতগুলো। এইটা করবে কি, এখানে আসবে কত গুণ, 4 গুণ, এখানে আসবে 4 গুণ। তাহলে 4 গুণ 4, 4 গুণ 4 গুণ, এইখানে কয়টা করেছিল, 5টা। তাহলে 4 4 16, 5 16 80টা। ঠিক আছে, উত্তর মিলল। কত গুণ কত গুণ আর এখানে কত, বলো আমার সাথে, কত গুণ আর এখানে কত, এইগুলোরে গুণ করলেই উত্তর এসে যাবে। এবার তাহলে আমরা একটা কাজ করি, যে 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বনে 30 জন 30 দিনে কয়টি ঝুড়ি বুনবে। কিভাবে করব, 5 জনে 5 দিনে 5টি, 30 জনে 30 দিনে কতগুলি। কি করব, প্রথমে এর সাথে গুণ করব, 5 ছক 30, 6, 5 ছক 30, 6, তাহলে 5 ছক 30, 3 180টি। এবার ঐকিক নিয়মে করে দেখো, 3 দাগের অঙ্ক এটা। লেখো, 3 দাগের অঙ্ক খাতায় লিখে নাও সবাই। কি লিখবে, 5 জন 5 দিনে 5টি ঝুড়ি বনে 30 জন 30 দিনে কয়টি ঝুড়ি বুনবে। এটা খাতায় লেখো, লাল কালি দিয়ে লেখো, এটা লাল কালি দিয়ে প্রশ্নটা লেখো। এবার এখানে সমাধানে আসো, কালো কালি দিয়ে লেখো। সমাধানের পরেরটা কালো কালি দিয়ে শুরু করো, যেভাবে আমরা করেছিলাম। আগে ছক করো, ছক করো, তারপরে লিখে করো, ছকের পরে লেখো, লিখে করো। এখনই করবে, সিডাব্লিউ সিডাব্লিউ করো। করে তোমার উত্তরের সাথে আমার 180টি মেলে কিনা দেখো, যদি মেলে আমাকে জানাও। আর যারা পরে দেখবে ক্লাসটা, তারা কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে বলবে, হ্যাঁ স্যার আমার 180 হয়েছে। এই সিডাব্লিউটা কমপ্লিট করার পরে তাহলে আমরা যে সূত্রটা পেলাম, এই সূত্র অনুযায়ী এই ধরনের অঙ্ক আমরা অতি সহজে সমাধান করে ফেলতে পারবো। এবার তোমার একটা এইচডাব্লিউ আমি দিচ্ছি আরো ক্লিয়ার হওয়ার জন্য। 5 জনে 5 দিনে না করে এখানে তুমি একটা কাজ করো, 4 জনে 4 দিনে 4টে ঝুড়ি বনে, তাহলে 40 জনে 40 দিনে কয়টি ঝুড়ি বুনবে। আর একটা অঙ্ক হয়ে গেল, 4 দাগের অঙ্ক। এরকম 1টা 2টো 3টে করে তুমি নিজের মন থেকে 10টা অঙ্ক বানাবে। 10টা অঙ্ক গঠন প্লাস
সমাধান। এটা করতে পারলে এই ধরনের সমস্যা আজীবনকালের জন্য তোমার আর কোনো অসুবিধা সৃষ্টি করতে পারবে না। শুধুমাত্র পঞ্চম শ্রেণী নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং পরবর্তী জীবনে তুমি যখন চাকরির জন্য প্রস্তুতি নেবে, সেই চাকরির পরীক্ষার হলে গিয়েও এই প্রশ্ন কিন্তু তুমি পাবে। আজকের থেকে ধারণাটা ক্লিয়ার করে রাখো। পরবর্তী ক্লাসে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের যে ফাইনাল 5 তার 4 নম্বর ক্লাসে একটা বিশেষ ক্লাস করব, ডেটা ইন্টারপ্রিটেশন বা পিকচার নিয়ে যে বিশ্লেষণ করা, সেটার থেকে আমরা চলে যাব নতুন আর একটা ধারণায়। তবে সেই ক্লাসের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। টাটা।